আপনার কি কখনো মনে হয়েছে বাইরের মানুষ নয় বরং নিজের ঘরের মানুষই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে? যাদের আপনি নিজের মানুষ ভেবেছিলেন তারাই আপনার বিরুদ্ধে কথা বলছে। আপনার ভালো কিছু সহ্য করতে পারছে না, আপনার ভুলের অপেক্ষায় বসে আছে। আর আপনি ভেতর থেকে ভাবছেন, আমি কি তাহলে একা? বন্ধুরা, এই কষ্টটা সত্যি খুব গভীর। কারণ বাইরের মানুষের আঘাত আমরা কোনোভাবে মেনে নিতে পারি, কিন্তু ঘরের মানুষের কাছ থেকে আঘাত এলে মনে হয় আমার নিজের মানুষই যদি আমার না হয়, তাহলে আমি কার উপর ভরসা করব? আজকের ভিডিওতে জানবো, ঘরের লোকেই যদি শত্রুতা করে তখন আপনি কি করবেন। প্রথম কথা, সঙ্গে সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। কেউ আপনাকে উস্কানি দিলেই আপনি রেগে গিয়ে উত্তর দিলে সে হয়তো সেটাই চাইছে। মনে রাখবেন, কিছু মানুষ আপনার রাগকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই আগে শান্ত থাকুন। চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। দ্বিতীয় কথা, সব কথা সবার সঙ্গে শেয়ার করবেন না। আপনি কি পরিকল্পনা করছেন, কত টাকা আছে, কোথায় যেতে চান, ভবিষ্যতে কি করতে চান, এসব ব্যক্তিগত বিষয় সবাইকে জানানোর দরকার নেই। ঘরের মানুষ হলেই সবাই আপনার শুভাকাঙ্ক্ষী হবে এমন নয়। তাই নিজের ব্যক্তিগত কথা বলার আগে মানুষটিকে চিনুন। মনে রাখবেন, বিশ্বাস করুন কিন্তু অন্ধভাবে নয়। তৃতীয় কথা, প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করবেন না। অনেক সময় সন্দেহ থেকেই স্পষ্ট সম্পর্ক নষ্ট হয়। কেউ আপনার সম্পর্কে কিছু বলেছে, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ঝগড়া করবেন না। আগে সত্যতা যাচাই করুন। কারণ ভুল বোঝাবুঝি থেকেও অনেক পরিবারের সম্পর্ক নষ্ট হয়। চতুর্থ কথা, নিজের সীমা তৈরি করুন। আপনি ভালো মানুষ বলেই সবাইকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন, এটা ঠিক নয়। কেউ যদি বারবার আপনাকে অপমান করে, আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে বা আপনার শান্তি নষ্ট করে, তাহলে ভদ্রভাবে দূরত্ব তৈরি করুন। সব সম্পর্ক ছিন্ন করতে হবে না, কিন্তু প্রয়োজনীয় সীমা তৈরি করা জরুরি। পঞ্চম কথা, নিজেকে দুর্বল ভাববেন না। ঘরের মানুষ কষ্ট দিলে আমরা অনেক সময় নিজেকে দোষ দিই। ভাবি, হয়তো আমারই ভুল। হ্যাঁ, নিজের ভুল থাকলে তা স্বীকার করুন। কিন্তু অন্যায়ভাবে সব দোষ নিজের কাঁধে তুলে নেবেন না। আপনি ভালো মানুষ হতে পারেন, কিন্তু ভালো মানুষ হওয়া মানে সবাইকে নিজের সঙ্গে অন্যায় করতে দেওয়া নয়। আরেকটি কথা মনে রাখবেন, যে মানুষ আপনার ভালো চায় না, তার স্বীকৃতির জন্য নিজের জীবন নষ্ট করবেন না। আপনি চুপচাপ নিজের কাজ করুন, নিজেকে উন্নত করুন। আপনার চরিত্র, আপনার সফলতা এবং আপনার শান্তি একদিন সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। বন্ধুরা, ঘরের মানুষ শত্রুতা করলে কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু সেই কষ্টকে নিজের জীবন ধ্বংস করার কারণ বানাবেন না। শান্ত থাকুন, সচেতন থাকুন, সীমা তৈরি করুন আর নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ মনে রাখবেন, সবাই আপনার পাশে না থাকলেও আপনি নিজে যদি নিজের পাশে থাকেন, তাহলে আপনি এখনো হারেননি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে লিখুন, আমি শান্ত থাকবো কিন্তু দুর্বল হব না। আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকলে চাইলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যে নিজের ঘরের মানুষের আচরণে কষ্ট পাচ্ছে। আর জীবন, সম্পর্ক ও বাস্তবতার এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে ক্লিক করুন। মনে রাখবেন, নিজের মানুষ কষ্ট দিতে পারে, কিন্তু আপনার জীবন কিভাবে চলবে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত আপনারই। ধন্যবাদ।